কথাগুলো মন দিয়া শুনবেন। গাধাকে যখন সৃষ্টি করা হলো তখন গাধাকে বলা হলো, তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে হবে, সারাদিন পিঠে বোঝা বয়ে বেড়াতে হবে, খেতে পারবে শুধুই ঘাস, তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, আর তোমার আয়ু দেওয়া হবে 50 বছর। এইটা শুনে গাধা বলল, হে প্রভু, আমাকে 50 বছর না দিয়ে 20 বছর আয়ু দিন, আমি এত বছর বাঁচতে চাই না। সৃষ্টিকর্তা তার এই কথা মঞ্জুর করলেন। তারপর যখন কুকুরকে সৃষ্টি করা হলো তখন কুকুরকে বলা হলো, তুমি হবে মানুষের একজন কাছের বন্ধু, আর তোমার খাবার হবে মানুষের থেকে যাওয়া জুটা খাবার, আর তোমার আয়ু দেওয়া হবে 30 বছর। এইটা শুনে কুকুর সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে বলল, হে প্রভু, আমি 30 বছর বাঁচতে চাই না, আমাকে 30 বছর থেকে 15 বছর আয়ু দিন। সৃষ্টিকর্তা তার এই কথাও মঞ্জুর করলেন। তারপর যখন বানরকে সৃষ্টি করলেন তখন বানরকে বলা হলো, তুমি শুধু এই গাছ থেকে ওই গাছে ঝুলতে থাকবে আর মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবে, আর তোমার আয়ু দেওয়া হবে 20 বছর। এইটা শুনে বানরও হাত জোর করে সৃষ্টিকর্তার কাছে বলল, হে আল্লাহ, আমাকে 20 বছর না দিয়ে 10 বছর আয়ু দিন, আমি এত বছর বাঁচতে চাই না। সৃষ্টিকর্তা বানরের কথাও মঞ্জুর করলেন। তারপর আসলো পুরুষের পালা। পুরুষকে যখন সৃষ্টি করা হলো তখন পুরুষকে বলা হলো, তুমি হলে প্রাণীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, এই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো, আর তোমার আয়ু দেওয়া হবে 20 বছর। এইটা শুনে পুরুষ সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে বলতে লাগলো, হে প্রভু, 20 বছর আয়ু একদম কম হয়ে যায়, আমি আরো বেশি দিন বাঁচতে চাই, আপনি বরংস গাধায় যে 30 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটা আমাকে দিয়ে দিন, আর কুকুর 30 বছরের মধ্যে যেই 15 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন, এবং বানর 20 বছর থেকে যেই 10 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন। সৃষ্টিকর্তা পুরুষের এই কথাগুলো মঞ্জুর করলেন। তারপর থেকেই ছেলেরা 20 বছর পর্যন্ত পুরুষ হয়ে বাঁচে, আর যেই 30 বছর গাধার থেকে চেয়ে আনা হয়েছিল সেই 30 বছর পরিবারের বোঝা পিঠে বয়ে বাঁচে, ঠিক একদম গাধার মতোই। বাকি 15 বছর সন্তানরা যা দেয় তা খেয়েই বাঁচতে হয়। যেমন একটা কুকুরকে মানুষ যা দেয় তা খেয়েই বাঁচে, ঠিক তেমনি একটা পুরুষও বাকি 15 বছর এইভাবেই কাটাতে হয়, ঠিক একটা কুকুরের মতোই। আর বাকি 10 বছর পুরুষদেরকে বানরের মতোই বাঁচতে হয়। বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে ঝুলাঝুলি করে এবং মানুষকে বিনোদন দেয়, ঠিক তেমনি পুরুষদেরকেও বাকি 10 বছর বাঁচতে হয়, একবার ওই সন্তানের কাঁধে ঝুলে একবার ওই সন্তানের কাঁধে ঝুলে, এবং নাতিদেরকে বিনোদন দিয়ে এইভাবেই বাকি 10 বছর বাঁচতে হয়। এইটাই পুরুষের জীবন, এইটাই বাস্তবতা।